মাঝে মাঝে মানুষ ভয় পায় যখন তারা একা থাকে, অথবা তারা মানুষের সঙ্গ থেকে দূরে সরে আসে এবং তারা মানুষের কাছ থেকে দূরে থাকতে চায়। একটা সময় সেই মানুষের মানুষই ভাল লাগে না। এটা এক প্রকার একটা মানুষকে যেমন একাকিত্ব করে বা একাকিত্ব। আবার কিছু কিছু সময় দেখা যায় যে কোনো মানুষ একা থাকতে চায়, কারণ সে খুব কাছের মানুষের দ্বারা প্রতারিত অথবা মানসিকভাবে একটা ট্রমার শিকার। কিছু কিছু সময় মানুষ তাদের ব্যক্তিগত সম্পর্কের বিচ্ছেদের কারণে অথবা বিশ্বাসভঙ্গের কারণে একা থাকতে চায়। কখনো কখনো মানুষ পারিবারিক মানসিক চাপের অত্যাধিক চাপের ফলে মানুষ একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আবার কখনো কখনো দেখা যায় যে কাছের মানুষদের থেকে পাওয়া তুমুল কষ্ট বেদনা মানুষকে একাকিত্ব করে। কখনো কখনো দেখা যায় যে যারা সাধু সন্ন্যাসী অথবা যারা ধ্যান করতে চায়, যারা সাধনায় বিশ্বাসী, অনেক সময় তারা তাদের এই সাধনার প্রয়োজনে অথবা তারা যে একটা সাধনা করছে যে কোনো বিষয়ে, সেটাকে ফুলফিল করার জন্য অনেক সময় তারা মানুষের সঙ্গ থেকেই দূরে থাকতে চায়, একা থাকতে চায় এবং একা থাকাটাই তাদের কাছে ভালো লাগে। আবার অনেক সময় দেখা যায় যে মানুষ আসলে তাদের চারপাশে প্রচুর মানুষের একটা কোলাহল দ্বারা আবৃত হয়ে থাকে তাদের জীবন। তখন তারা সেখান থেকে বের হয়ে একা এক সময় কাটাতে চায়। তো আসলে একাকিত্ব বা একা থাকা, নানান মানুষের নানান কাহিনী আছে জীবনে। আমরা যদি এটা দেখি যে একটা মানুষ একা একা সময় কাটাচ্ছে অথবা একাকিত্বে আছে, সেই মানুষটি যে আসলে কোন কারণে একা থাকে বা একাকিত্বে সে সময় কাটাচ্ছে, এটা আসলে না স্পষ্ট করে বলা খুবই মুশকিল। কারণ হচ্ছে যে একমাত্র সেই ব্যক্তি জানে সে কেন একা থাকে বা কেন একাকিত্ব সে পছন্দ করছে। অনেকে একাকিত্ব পছন্দ করে না, ডিসলাইক করে। বাট তারপরেও আসলে তাদের হয়তো কোনো একটা প্রয়োজন আছে, তাই একা থাকতে সে স্বাচ্ছন্দ্য বোধ করছে। আবার অনেক মানুষ দেখবেন যে কোনো কারণ নেই, কোনো নেগেটিভিটি নেই, অনলি পজিটিভ এনার্জি। হ্যাঁ, তারাও অনেক সময় একাকিত্বটাকে খুবই প্রাধান্য দেয়। অতএব আমি আসলে যেটা আসলে নানান মানুষের সাথে চলাফেরা করে নানান মানুষের সাইকোলজি, আইডিওলজি সব কিছু যখন আমি বুঝলাম, তখন আমি আসলে বুঝলাম যে মাঝে মাঝে একা থাকাটা ইটস আ কাইন্ড অফ চয়েস, মানুষের একটা চয়েসের ভিতর পড়ে আসলে। একটা কথা আছে, ইউ ডোন্ট হ্যাভ টু বি অ্যাফ্রেড হোয়েন এভার ইউ আর অ্যালোন। আসলে একা থাকাটা তো আসলে ভয়ঙ্কর বা ভীতিকর আসলে কিছু না। অনেকে দেখবেন যে আসলে যারা একটু ধার্মিক টাইপের হয় বা ইবাদতে মশগুল থাকতে চায়, অনেক সময় আপনি তাদেরকে দেখবেন যে তারা একাকিত্বটাকে খুবই প্রাধান্য দিচ্ছে, কারণ এই একাকিত্ব সময়ে তারা ডিরেক্ট আল্লাহ